নমস্কার বন্ধুরা, রাহুল অন্তরা মিনি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের নিরামিষ একটা রেসিপি। তো পটলগুলোর খোসাটা দেখুন পাতলা পাতলা করে আমি ছাড়িয়ে নিয়েছি, আর পটলের দুদিক থেকে আমি একটু চিড়ে নিয়েছি যাতে এর ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তো এর মধ্যে এবার লবণ আর হলুদ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর মাখিয়ে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজার সময় আঁচটা একটু কম দিয়ে একটু ধৈর্য ধরে ভেজে নেবেন, যাতে ভাজতে ভাজতেই পটলটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। তো দেখুন পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমার এই রান্নাতে লাগবে একটা পেস্ট। তো এখানে পেস্টটা তৈরি করেছি কাঁচা লঙ্কা, আদা আর টমেটো। আরেকটা লাগবে যেটা হচ্ছে কাজু বাটা। তো দুটোই আমি বেটে নিয়েছি। এবার সেই পটল ভাজা কড়াইতেই দিয়ে দেবো আরেকটু সামান্য তেল, তার মধ্যে শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, আর এই মশলাটাকে ততক্ষণ আমরা ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা আর কি চলে গেছে। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি, যেমন এই জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে দেয়। যখনই এর থেকে তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা পটলগুলো। ভাজা পটলগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে পটলটা আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার পটলের সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু বাটাটা। কাজু বাটাটা দিয়েও ভালো করে পটলটার সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণের মতন এটাকেও একটু কষিয়ে নেব, যাতে কাজুরও কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা আপনারা এমনভাবে দেবেন, মানে যতটা আপনারা গ্রেভি পছন্দ করেন ঠিক ততটাই দেবেন। পটলটা যেহেতু আমাদের ভাজার সময় অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, আর এই মশলার সাথে কষাতে কষাতে পুরোই সেদ্ধ হয়ে গেছে। তো এখানে জল দিয়ে আমাদের বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না, তাই আপনারা যতটা গ্রেভি চান ততটা অনুযায়ী জল দিয়ে দেবেন। তো দেখুন জল দিয়ে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ফ্লেমটা লো করে এই যে ঢাকনা খুলে আমি একটু লবণটা চেক করে নেব, আর লবণটা টেস্ট করে নিয়ে এতে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনি দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। চিনিটা দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো রেখেই একটু ফুটিয়ে নেব। আর তারপরে দেখুন ঢাকনা খোলার পরে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এর মধ্যেই এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এই মুহূর্তে একটু ঘিও দিয়ে দিতে পারেন, আমি অবশ্য আজকে দিইনি। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। রান্নাটা আজকে আমার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। আর ফেসবুকে আমাকে ফলো আর ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই। কালকে আবার আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে।